আজ দক্ষিণ কলকাতা, যাদবপুর, মথুরাপুর, জয়নগর, ডায়মন্ড হারবার আমাদের প্রার্থীরা আগে থেকে পারমিশন নিয়ে নমিনেশন দেওয়ার কথা ছিল। হাজরা মোড় থেকে গিয়ে সার্ভে বিল্ডিংয়ে, ডিএম বিল্ডিংয়ে বিভিন্ন প্রার্থীরা নমিনেশন দেবে। তো আমাদের প্রার্থী, দক্ষিণ কলকাতার প্রার্থী সায়রা শাহ হালিম সহ অন্য প্রার্থীরা আমরা সার্ভে বিল্ডিংয়ে পৌঁছে যাওয়ার পর কি অসাধারণ পুলিশি তৎপরতা দেখলাম। প্রথমে কথা, যখন হাজরা থেকে পারমিশন করা মিছিল, হাজরা থেকে মিছিল যাচ্ছে, তখন পুলিশ প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলো, জনস্রোতে বাধা দিতে পারেনি। তারপর সার্ভে বিল্ডিংয়ে পৌঁছাবার পর সার্ভে বিল্ডিংয়ের ঢোকার আগের রাস্তা, গোপালনগরের রাস্তা, সেখান থেকেই ক্যান্ডিডেট সহ আরও 4 জন ঢুকতে পারবে, যা নিয়ম তাতে করা হলো। মানে এমন প্রথম একটা ভাবখানা এমন যে প্রথমে ক্যান্ডিডেটকেই ঢুকতে দেবে না, এরকম একটা ব্যারিকেড দিয়ে। তারপর আমরা নমিনেশন দিতে ঢুকলাম। তারপর হঠাৎ করে তৃণমূল কংগ্রেস ঢুকে পড়লো, লোক নেই জন নেই, সাথে অবশ্য মালা রায় ঢুকে পড়লো, ঢুকে অসভ্যতা শুরু করলো। আমরা নমিনেশন দিয়ে বেরিয়ে দেখলাম যেখানে আমাদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছিল, 4 জন ক্যান্ডিডেট প্লাস 4 তাদের ঢুকতে বলা হচ্ছিল, সেখানে তৃণমূলের তাসা পার্টি ঢুকে পড়েছে। তাহলে নির্বাচন কমিশনের ভূমিকা কী? পুলিশের ভূমিকা কী? পুলিশ তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে গেছে। প্রায় সার্ভে বিল্ডিংয়ের ভেতরে তৃণমূলের নেতারা, কাউন্সিলররা, চুবাইয়ের নেতারা, মানে চুনবা লিড সাপ্লাইয়ের নেতারা সব ঢুকে পড়েছে, তাসা পার্টি নিয়ে, ব্যান্ড পার্টি নিয়ে ঢুকে পড়েছে। সবচেয়ে বড় ব্যাপার, হাজরা মোড় থেকে সার্ভে বিল্ডিং অবধি মাইক লাগিয়ে প্রচার করছে, তৃণমূলের গান হচ্ছে। এটা হতে পারে কোনো দিন? একটা রাজনৈতিক দলকে পুলিশ যেভাবে সাহায্য করছে, এটা নির্লজ্জতা। সিপিআইএমের ক্যান্ডিডেটকে ঢুকতে দিচ্ছে না নমিনেশন দিতে গেলে, আর তৃণমূলের তাসা পার্টি পুরো সার্ভে বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ছে। তাহলে ইলেকশন কমিশনের ভূমিকা কী? পুলিশের ভূমিকা কী? অত্যন্ত লজ্জাজনক।